অ্যাডস অফ বলিউড। মাঝখানে 3টা স্টার দেওয়া আছে, তার মানেটা কি হতে পারে আমরা সবাই দেখে বুঝতে পারছি, কিন্তু সিরিজের মধ্যে ঠিক এই নামের মতোই বেশ কিছু বিশেষত্ব রয়েছে। অর্থাৎ জানা কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে কিছু স্টার লুকোনো আছে গোটা সিনেমার ট্রেলার জুড়ে। আমরা যখনই টিজার দেখেছিলাম ব্যাডস অফ বলিউডের স্টার সহ, তো সেই সিনেমার টিজার দেখে আমাদের মনে অলরেডি আশা তৈরি হয়েছিল বেশ একটা অন্যরকম কিছু। আজকালকার ইউথ যেরকম পছন্দ করে ফাস্ট পেসের সিনেমা হবে, তাদের মতো যে হাসি ঠাট্টা মজা হালকা চালের সব ব্যাপার স্যাপার, তার মধ্যেও সব রকম এলিমেন্ট থাকবে। ব্যাডস অফ বলিউড সেই জায়গায় আমাদের হতাশ করেনি তার ট্রেলারে। হ্যাঁ, টিজারের থেকে ট্রেলারটা কোনো অংশে খারাপ হয়েছে এ কথা বলা যাবে না, এবং ট্রেলারটাও আমাদের মনে আশা জাগিয়েছে। এই সিরিজের ব্যাপারে বলতে হলে প্রথম যে লাইনটা আসবে সেটা হচ্ছে বলিউডের সব থেকে বড় নেপোটিজম বা নেপো কিড যিনি, তার নামের পিছনে যেটা একটা সবসময় লেগে থাকবে সারা জীবন ধরে, তিনি একদম সেই জিনিসটাকে ইউজ করার চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, অ্যাক্টর হিসেবে নয়, পরিচালক হিসেবে। কি পরিচালক হিসেবে পর্দার পেছনে থাকলে অনেক ভুল ত্রুটি লুকিয়ে রাখা যায়, যায় না? অন্যকে দিয়ে সিনেমা বানিয়ে নিজের সিনেমা বলে চালিয়ে দেওয়া যায়। টাকা তো অঢেল আছে, কিন্তু সেটা যদি সত্যি সম্ভব হতো তাহলে বলিউডে প্রত্যেকে কোটি কোটি হাজার কোটি টাকা খরচা করে প্রত্যেকটা সিনেমা সুপারহিট বানিয়ে নিত। প্রতিভা লাগবেই, ওখানে ফাঁকি দেওয়া যাবে না। আর সেই প্রতিভার ঝলক আমরা এই সিরিজে ট্রেলারে দেখতে পাচ্ছি। জানি না সেসব সিরিজটা কি হবে, কারণ সিনেমাটা খুব রিস্কের উপর আছে। দেখুন, এই সিনেমায় মোটামুটি গোটা বলিউডকে এনে হাজির করে দেওয়া হয়েছে। টাকার জোর, ক্ষমতার জোর, যাই হোক না কেন, শাহরুখ খান যখন একটা সিনেমার পিছনে রয়েছেন এবং তার ছেলেকে তিনি ডেবিউ করাচ্ছেন, তখন যে কেউ এই অফার রিফিউজ করবে না। সেটা 10 সেকেন্ডের ক্যামিও হলেও। কিন্তু একটা ক্যামিও সর্বস্ব সিনেমা হলেই যে সেই সিনেমাটা ভালো লাগবে, হিট করবে, এরকম তো কোনো নিয়ম নেই। সেরকম হলে তো করণ জোহর রেগুলার এরকম সিনেমা বানিয়ে দিতেন। তো ব্যাডস অফ বলিউড এই সিরিজে টিজারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যারেক্টার আসছেন, প্রচুর ক্যারেক্টার আসছেন, কিন্তু তাদের নিয়ে গোলমাল হচ্ছে না। তারা কেউ কমিক রিলিফ নিয়ে আসছেন, কেউ নাটকীয়তা নিয়ে আসছেন, কেউ তার অতীতের জীবনের রেফারেন্স নিয়েও আসছেন। খেয়াল করে দেখুন, এই সিরিজের যে ট্রেলারটা আসলো, সেই ট্রেলারে বারবার বিভিন্ন সুপারস্টারদের অতীত জীবনের বিভিন্ন ঘটনার রেফারেন্স তুলে আনা হয়েছে। হ্যাঁ, শুধু স্টারকে তুলে আনা হয়নি, তার রেফারেন্সও নিয়ে আসা হয়েছে। যেমন এই আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশনের জন্য সঞ্জয় দত্তের জেলে যাওয়া, বেশ কিছু জায়গা দেখে তো রণবীর কাপুরের কথাও মনে পড়ে। আর ক্ষমতাবান বাবা মেয়েকে ডেবিউ করাচ্ছে, এটা তো বলিউডের চেনা স্ক্রিপ্ট, চেনা গল্প। দেখুন, এই ট্রেলারে বেশ কিছু অ্যাকশন আছে, মিউজিক আছে, ড্রামাটিক সিন আছে, কিন্তু আপনাদের সব থেকে মনে থেকে যাবে সেটা হচ্ছে এই ট্রেলারের কমিক রিলিফের দুটো জায়গা। আমরা টিজারে এক খান অর্থাৎ সলমান খানকে দেখে নিয়েছি, এবার শাহরুখ খান আর আমির খানকে দেখলাম, এবং এই দুটো জায়গাতেই যেভাবে কমিক রিলিফ দেওয়া হয়েছে, হ্যাঁ, টিজার দেখার পরও বারবার ওগুলো ঘুরিয়ে দেখতে ইচ্ছা করছে। আমির খান রাজামৌলি ডিসকাস করছেন, সেখানে ইডলি সাম্বার এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং ওই জায়গাটাতে আমির খান যেভাবে বলে বেরিয়ে গেলেন, না, আমির খানের একটা ক্লাস তো আছেই। তারপর একদম শেষে মাস্টার স্ট্রোক, যেটা অর্থাৎ বাদশাহ, ওই যে আমাদের গায়ক বাদশাহ আছেন, তার রেফারেন্স টেনে সেই বাদশার সাথে শাহরুখ খানকে জুড়ে দেওয়া, এবং শাহরুখ খানের ক্যামিও যেটা বা যেটুকু ভূমিকাই থাকুক না কেন, সেখানে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, নিজেকে নিয়ে মজা করার যে ব্যাপারটা, এটা শাহরুখ খান চিরকালই দক্ষ। সেটা দেখে আমরা বরাবর মজা পেয়েছি, ভালো লেগেছে, এবং মানুষটার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে। এবং এখানেও ঠিক সেম জিনিসটা হলো, শাহরুখ খানকে নিয়ে মজা করা হলো, যেটা এই ট্রেলারের চেরি অন দ্য টপ। আর ট্রেলারটা যত দেখলাম তত মনে হলো লক্ষ্যের কাস্টিংটা এখানে যেন একদম পারফেক্ট। কোনো বড় সুপারস্টার নয়, কিন্তু এই সিরিজের জন্য একদম পারফেক্ট স্টার হতে পারতেন লক্ষ্য, সেটাই হয়েছে। এনিওয়ে, ব্যাডস অফ বলিউড, যেখানে প্রায় গোটা বলিউড হাজির। কে কে ছিলেন স্টার হিসেবে, আমি কার কার নাম মিস করে গেলাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, দেখি লিস্ট করে কে সঠিক নামগুলো বলতে পারে। একদম বিশাল একটা লিস্ট হবে মনে হচ্ছে। তো যাই হোক, এটুকু বলবো যে 18ই সেপ্টেম্বর যে ব্যাডস অফ বলিউড আসছে, সেটা নিয়ে বেশ আশাবাদী আমি। হ্যাঁ, এটা হতে পারে যে এত ক্যামিও, এত পুরনো সব ঘটনার রেফারেন্স, সেগুলো শুধু ওই রকম স্মৃতি হাতড়ানোর গল্প হয়েই রয়ে যাবে, যদি না এই জিনিসগুলোকে একটা মালা হিসাবে ঠিকঠাক গাঁথতে পারেন পরিচালক। দেখা যাক, এবার সেটাই তো পরীক্ষা আরিয়ান খানের। 18ই সেপ্টেম্বর কি হচ্ছে সেই ব্যাপারে ফুল রিভিউ যখন আসবে, সেটার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।